কতক্ষণ ধরে ডাকছি, এই নাকি তোমাদের পাওয়ার হয়তো মানবো না? প্রথম খাউর করতে পারি না হুজুর। এমন ঠান্ডা আর অন্ধকার হুজুর যে কানের মধ্যে খামু খাই কেমন যা যা করে। আমার পশ্চিম কোথায় ছিল? ওই পশ্চিম করে হুজুর, ওই কিনারে শেষলাল বাঁধানো কবরের পারে। ওখান থেকে এখানে আসতে একেবারে হাঁপিয়ে পড়েছ। বাহাদুর গাছ দেখছি, বাতি নিবে রেখেছো কেন? পইড়া গেছিলাম হুজুর, তাড়াতাড়ি করে আইতে গিয়ে পইড়া গেছিলাম একবারে গর্তের মধ্যে। গর্ত? জি হুজুর, কবর। ওই পুরান কবর হইব, একদম ঠসা ছিল না, বুঝে পা দিয়ে দে একদম ফস করে ঢুকে গেছি। ফিরে চোখ মেলে চলো না, খেলা মাঠ পেয়েছো নাকি? এটা গোরস্থান, সাবধানে পা ফেলতে পারো না। যাও ডিউটিতে যাও। জি হুজুর। যাওয়ার পথে আবার আরেকটার মধ্যে পড়ো না, কাতার দেখে আল দিয়ে চলবে। যাও, কোনো কাজ নেই, এমনি ডেকেছিলাম। বাতিটা জ্বালিয়ে দিও। জি হুজুর। যাও। তুমি বলেছিলাম তুমি কে? তুমি কে? আমি হুজুর। ও আপনি এমন করে নাকে মুখে কাপড় জড়িয়েছে, অন্ধকারে চমকে উঠেছিলাম। ভবিষ্যতে এরকম আর করবেন না। পিছন থেকে প্রবলেম বলছিলাম কি স্যার, কি বলছিলেন বলুন। এইসব হাবাগুবা লোক স্যার সঙ্গে না আনলেই পারতেন স্যার। এই বেটারা ওই কাজ করার চাইতে কাজ পণ্ড করতে বেশি করত। তা হোক, ওরা আমার বিশ্বস্ত লোক। আপনার সারা অফিস চষে বেড়ালো অমন লোক জুটতো না। স্যার তা ঠিকই বলেছেন স্যার, সব একেবারে হারামির বাচ্চা। বেতনটাকে পাওনা দাবি মনে করে আদায় করতে চাইছে, নমন মনেই করে না স্যার। আর এই সব কারণেই তো স্যার এই কোনো অফিসেই ওই ফেথ ডিসিপ্লিন কিছুই খুঁজে পাবেন না স্যার। তবুও কিছু কাজ আছে স্যার, যা ওই বিবির সামনেও বেপর্দা হতে নেই। তারপরে স্যার ওই শহরে কারফিউ লাগানো স্যার, কটাই বা লাশ। ওই আমি একাই ওই গোর খুলেদেরকে নিয়ে সব সাফসুফ করে ফেলতে পারতাম স্যার। তারপরে স্যার আপনি এত শীতের মধ্যে ওই ভাবিকে বাড়িতে রেখে এসে স্যার ঠিক হয়েছে আসা স্যার। কিছু কাজ আছে যা অন্যের ওপর চাপিয়ে নিশ্চিন্ত হওয়া যায় না, তা সে যতই পটু হোক না কেন। হ্যাঁ, একটা বোতল স্যার। এই ব্যাগটার পাশে রেখেছিলাম। জি স্যার। জিন ভূতে আমি বিশ্বাস করলেও তারা কেউ এসে একেবারে বোতল সমেত আমার হুইস্কি শেষ করে যাবে বলে মনে হচ্ছে না। তা তো আপনি একটু আশেপাশে খুঁজে দেখুন তো, কোথাও ফেলে গেছে নাকি। স্যার ওই ব্যাগের মধ্যে ভরে রাখেনি তো স্যার? না, ওগুলো ভরা বোতল, এই তো সাংঘাতিক কথা। একটা আর কিছু খালি হয়েছিল। দেখুন তো ওই বোতলটা কেমন ছিল স্যার? আর না খেয়ে থাকলে বোঝানো যাবে না। না বলছিলাম কি স্যার, ওই বোতলটা শেভ গরনের কথা স্যার। ও খুঁজে দেখুন তো, আমি নতুন একটা খুঁজছি। সাংঘাতিক কথা, আপনি ওটা কষ্ট এর মদের বোতল হারিয়ে যাবে? না না না, এ তো হতে পারে না। অত জোরে হঠাৎ চেঁচে উঠবেন না, আপনাকে কতবার করে বলছি এটা গোরস্থান, খেলার মাঠ নয়। হঠাৎ চেঁচালে বুকে লাগে ঠিকই। হ্যাঁ, বোতল এটাই স্যার বোতল একেবারে খালি যে স্যার। হাতে ক্ষতি নেই, যে খেয়েছে জি স্যার। সে যে বোতল শুদ্ধ সাবার করতে সক্ষম নয়, বর্তমানে আমাদের জন্য এরকম জায়গায় জি স্যার। সুখের কথা, অন্তত ভয়ের কথা নয়। স্যার আমি দেখলাম স্যার জায়গাটা একেবারে কাদো কাদো হয়ে গেছে স্যার। না আমি মনে করেছিলাম স্যার ওই ওই কারোর পায়ে লেগে স্যার উজুট খেয়ে পড়ে গেছে স্যার। ওই নিশ্চয়ই ওই গার্ড ব্যাটার কাজ, ওই কবর থেকে উঠে এসে স্যার
সোজা আপনার বোতলের উপর পড়েছে স্যার। এত দামি বোতল স্যার, নষ্ট করে দিল স্যার। আপনাকে প্রথমে ভেবেছিলাম স্যার নেহায়েত সরকারি কর্মচারী, জি স্যার, এত দরদি লোক বুঝিনি। জি স্যার, সবই মাটিতে পড়ে গেছে স্যার। হাত দিয়ে দেখলাম স্যার, জায়গাটা একেবারে কাদো কাদো হয়ে গেছে স্যার। আপনার এই চাকরি নেওয়া সার্থক হয়েছে। এবার একটু এদিকে আসুন, স্যার জি এদিকে স্যার। আসুন, আরাম করে বসুন, বসুন। ভয়ঙ্কর ঠান্ডা, এ আপনার পা শুদ্ধ কাটছে। মানে চলছে যে শীত পড়েছে। ওদিকের কাজ কত দূরে গেল, আর কতক্ষণ দেরি হবে? এই কয়েকটা গন্ডগোলের কারণে একটু ঝামেলা হয়ে গেল। গোলমাল? কিসের গোলমাল? এক গোলস্থানের মধ্যে এরা মিছিল করতে শিখেছে নাকি? ওই গোর ঘুরে গুলোছে, ওই একটা আপত্তি তুলেছে, ওই সেই আপত্তিগুলো মিটাতে তার এত দেরি হয়ে গেল। আপত্তি? টাকা পয়সা নিয়ে আপনি কোনো ঝামেলা করেননি তো? আপনাকেও বলেছি যে টাকার জন্য চিন্তা করবেন না, যা দরকার তার চেয়ে 2 গুণ 3 গুণ ছাড়িয়ে যান। সরকারের অনুমোদন আমি জোগাড় করে দেবো। টাকা হলে আপনার কষ্ট হয়ে গেছে। আমি কি বুঝি না স্যার, সরকারি টাকা সরকারি কাজে ব্যবহার হবে, তাতে আমার দিতে আপত্তি কোথায়? ওই এমনি বলছিলাম স্যার, ওই ছোট লোকের বাচ্চাদের কিছু ওই ধর্মীয় কুসংস্কার আছে কিনা, আরে সেটার জন্যই যত সব ফ্যাকরা স্যার। এই কুসংস্কারই দেশটা খেলো স্যার। আমার বক্তৃতা আমাকে শোনাবেন না। ওই হাসপাতাল থেকে স্যার লাশগুলো টানা হাজরা করে স্যার গাড়িতে উঠানো হলো স্যার। আর অনেক দূরে রাস্তা স্যার, ঝাঁকুনি তো কম খাই নাই। তারপরে ওই ডাক্তার বেটারা একেবারে পশুর মতো ওই মরাগুলোকে কেটে কুটিয়ে একেবারে নাশ করে ফেলেছে স্যার। এসব কাজে নার্ভাস হলে স্যার এত বড় প্রতিষ্ঠানের নেতা হতে পারতাম না। তা ঠিক স্যার। এই তবুও আপনাকে বলেছি একবার, জি স্যার। আমার হার্ট একটু উইক। বাজে কথা না কেটে আসল কথাটা বলুন। ওই যা হবার তাই হইল স্যার। টানা হাসরা আর ওই ঝাঁকুনিতে স্যার লাশগুলো এমন ভাবে তালগুলো পাকিয়েছে যে কোনটা কোনটার সাথে যাবে বোঝার কোনো বুদ্ধি নেই স্যার। তাতে কি হয়েছে? আর একটা খাচ্ছে স্যার, মানে ওই তাই দেখে স্যার আমি ওই গোর খুঁড়ে গেলে বললাম যে আলাদা আলাদা করে কবর খুঁড়ে লাভটা কি? ওই একটা বড় মতো গর্ত করে তার মধ্যে সব লাশটিকে ওই পুঁতে মাটি চাপা দিয়ে দিলেই হয়। রিসোর্সফুল অফিসার, এই আপনার নামটা মনে রাখতে হবে। স্যার হাফিজ, স্যার হাফিজ, ইন্সপেক্টর হাফিজ। জি স্যার। হ্যাঁ। কাল সকালবেলা একবার পার্টি অফিসে আসবেন, জি স্যার। ওই রিকমেন্ডেশনটা লিখে দেবো। মেহেরবাড়ি স্যার। এই পাকিস্তান হওয়ার পর থেকে স্যার আমরা পেটি অফিসাররাই কিছু পেলাম না স্যার। আর ওই ব্রিটিশ আমলে স্যার ওই হাফ প্যান্ট পরা ছিলাম বলে ওই সমাজে মিশতে পারি। আর এখন ফুল প্যান্ট পরে স্যার ওই পাকিস্তানের জন্য এত লড়াই করেও ওই আমাদের একই দশা। তারপরে স্যার আপনারা নেতারা মানুষ, আমাদের দেখে যদি না তাকান স্যার আমরা বাঁচবো কি করে? আমাদের তো আর ওই সরকারি রাজনীতি নাই স্যার। যখন যে রাজনীতি নেতা আসে তার হুকুম তাকে করতে স্যার। এর মধ্যে গোলমালটা কিসের? আপত্তি উঠলো কোথায়? ও না, মানে ওই গোর খুঁড়ে গুলো স্যার। এই বজ্জাত বেটারা বলে কি না কাভি নেই, বলে মুসলমানের মুর্দা এ দাফন নেই, কাফন নেই, জানাজা নেই, তারপরে আবার নতুন একটা কবর পর্যন্ত পাবে না। একেবারে গো ধরে রইল স্যার। আহামুখি করেছেন। স্যার সরকারি কাজ করেন কিনা, পাবলিক সেন্টিমেন্ট বোঝেন না। এই বোঝাতে গিয়ে সময় নষ্ট না করে ওদের কথা মতো কাজ করলে আপনার ইজ্জত ডুবতো। ওই আমি স্যার আপনার হলো সরকারি কাজ, ঠিক আছে, সমাজ সংস্কৃতি বক্তৃতা দেওয়ার জন্য সরকার আপনাকে বেতন দেয় ঠিক না। আছে স্যার, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে আকাশ ফর্সা হয়ে যাবে, জি স্যার, কার্ফিউ শেষ হবে, ঠিক আছে। আজান পড়বে। এই লাশগুলো নিয়ে আপনি এখনো মিটিং করছেন?
না আমি ওই তাদের কথায় স্যার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। তাহলে এতক্ষণ দেরি হচ্ছে কেন? ওই তখনই তো স্যার নতুন আর একটা ফ্যাকরা বাঁধলো স্যার। ওই থেকে স্যার ওই মুর্দা ফকির পুরে চলে এসে চেঁচামেচি শুরু করে দিল। কে? আপনাকে এতবার করে বলছি, স্যার এতবার করে বলছি, দমকা দমকা এক একটা উদ্ভট কথা আমাকে বলবেন না। যা বলবার তা অত নাটক করে টিপে টিপে না বলে প্রথমেই খোলাখুলি সবটা বলে ফেলতে পারেন না? এই এই মোটা ফকিরটা আবার কে? এই কবর ফুরে বের হয়েছে নাকি? না স্যার, এই কালফের মধ্যে এখানে ঢুকলো কি করে? এই গাছগুলো কি করছিল? ওই এখানেই থাকে স্যার। ওই গোরস্থানে সারাক্ষণ থাকে বলে তার না মুর্দা ফকির স্যার। ওই কবরে সারবে নাকি স্যার ওই কথা বলে। পাগল স্যার, বড় পাগল। জি স্যার। ওই শুনেছি স্যার মুর্দা পাগলটা নাকি ভালোই মানুষ ছিল, বড় আলেম ছিল। ওই তাদের গ্রামের ওই স্কুলে নাকি ওই শিক্ষকতা করতো। 43-এ দুর্ভিক্ষে স্যার ওই তার নিজ চোখে মা, বউ, স্ত্রী, সন্তান সবাইকে মরতে দেখেছে স্যার। কিন্তু নাকি ওই কাউকে কবরে যেতে দেখেন। সেই থেকে স্যার পাগল, বড় ট্রেজিক স্যার। অনেক খবর রাখেন দেখছি। রাখতে হয় স্যার, সরকারি চাকরি করে কিনা স্যার সব রকমই খবর রাখা দরকার স্যার। এই বেশি খোঁজাখুঁজি করতে গিয়ে নিজের বুদ্ধিটাই কোথায় যেন খুঁজে এসেছেন। মেহরবানি করে তাড়াতাড়ি বলবেন কি গোলমালটা কিসের? লাশগুলো মাটি চাপা দিতে আরো কতক্ষণ দেরি হবে? এই ঠান্ডায় আপনার মগজ জমে গেছে। জি স্যার, জি স্যার। এই কেবল এলোমেলো বকছেন। এই নেন, ধরুন। এক চমক টেনে নেন, আপনার সামনে স্যার। মাথা ঘুরবে, ওকেও সাহস পাবেন, কথাগুলো গুছিয়ে বলতে পারবেন। বুঝলেন? আপনার সামনে খাবো স্যার, তারপরে আবার অন ডিউটি স্যার। টাকার লোকের সময় নেই। কারফিউ শেষ হবার আগে লাশগুলো মাটি চাপা দিয়ে এখান থেকে সরে পড়তে হবে। ঢিলে মেরে এটা সময় নয়। চটপট কাজটা শেষ করে বেরোন। খেয়ে নিন, বসুন। আর ওই বোতলে মুখ লাগিয়ে খাবো স্যার। বোতলে মুখ লাগাবো স্যার। কেন, চুষ্টি লাগিয়ে দেবো নাকি? না ঠিক আছে স্যার, তাহলে খাচ্ছি স্যার। এই মালটা স্যার অনেক ভালো স্যার, একেবারে কলজে দিয়ে ঘামারে স্যার। ওহ, এই মোটা ফকির লাশগুলো দেখেছে? হ্যাঁ? না ও দেখেনি স্যার, আর মনে হয় দেখেনি। আমি দেখলেও স্যার চিনতে পারবে না স্যার। ওই ওই বেটা চলাফেরা আমার কিছু বোঝা যায় না। তা ওকে শুদ্ধ পুঁতে ফেললেন না কেন? কি যে বলেন স্যার, মন ভুলিয়ে কাজ আদায় করতে পারলে স্যার জানে মেনে লাভটা কি স্যার? না, কাজটা ঠিক হয়নি। এইসব ফকির দরবেশ এরা বড় ধরিবাজ লোক হয়। এই কোত্থেকে কি উৎপাত সৃষ্টি করবে কে জানেন? আর একটু দেবেন স্যার, মালটা খুব ভালো ছিল স্যার। আসুন, আপনার মাত্রা আমার জানা নেই। জি স্যার, জি স্যার। এটা একটু কমিয়ে দিলাম। স্যার, স্যার, স্যার। টেনে জি নিন। স্যার। তারপরে স্যার ওই ঘটনা হচ্ছে যে আমাদের ভিতরে যে ওই ইয়াটা ছিল স্যার, খান খান। আমি স্যার আমি বুঝতে পেরেছিলাম না, বলছিলাম কি স্যার এই গোরস্থানের মশাগুলো নাকি মিছিল করা শিখেছে স্যার। সব দল বেঁধে আসছে, দল বেঁধে বেঁধে আসছে স্যার।
তারপর ওই বলছিলাম কি স্যার স্যার না আমি বলছিলাম কি স্যার ওই মুদ্রা ফকিটা যদি আবার চলে আসে স্যার ওকে নিয়ে যত সব গুলি করে মেরে ফেলবো একদম মাটির সঙ্গে বুঝে ফেলে দেবো। স্যার আমি বলছি কি স্যার শুনে ওই মুদ্রা ফকির ঘরও বুঝে না ওই আগুনের ফুল কি বুঝে না ওর থেকে স্যার হুস করে ঢুকে পড়বে স্যার ঢুকে স্যার একেবারে তাণ্ডব এলাকা শুরু করবে। কিন্তু লাশগুলো কোথায়? ও একটা কবর দেওয়া হয়েছে তা তো দেখেছে না আর সকালবেলা যদি আঙ্গুল দিয়ে জায়গাটা কাউকে দেখিয়ে দেয় আর এই মিছিল করতে না পেরে এই ছাত্ররা খেপে গিয়ে যদি সকালবেলা এখানে চলে আসে, আপনারা লিডার মানুষ অনেক দূর পর্যন্ত ভাবে আর আমরা পেটি অফিস আমরা আপনাদের হুকুম তামিল করতেই রাখি তো বলুন কি করা লাগবে বলুন। ওটাকে শুদ্ধ বুঝে দাও। কি বলেন স্যার আপনি এক্সাইটেড হয়ে গেছেন আর খাবেন না স্যার